আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে তাদেরকে আপনি উপযুক্ত জবাব যদি দিতে না পারেন, তখন আপনাকে একদম মানে বিরক্ত করতেই থাকে এরকম কতগুলো মানুষ আছে না, যে আপনি ধরেন আপনি একটা লাইভ করতেছেন, এখানে আইসা বিশেষ করে ছেলেরা আইসা আপনাকে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দিল। মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, আপনাকে চিনে না, হঠাৎ করে আপনার লাইভ জয়েন করছে বা আপনার ভিডিও দেখতেছে, আইসা হচ্ছে আপনাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। তখন আপনি যদি মানে একটু ভদ্র সদ্র টাইপের হন, যে তখন কিন্তু আপনি সহজে ওই কথাটার প্রতিবাদ করতে পারতেন না, বা আহ, আপনাকে একটা গালি দিলে আপনি সাথে সাথে আরেকটা গালি দিতে পারবেন না। কিন্তু আমার মনে হয় যে আমাদের তনি আপু, সানভীজ ভাই তনি, উনি যে আছে উনি একদম পারফেক্ট। যে লাইভ করার সময় যেরকম ওনাকে কোয়েশ্চেন করে, যেরকম কমেন্ট করে, এর চেয়ে দ্বিগুণ উত্তর উনি দিয়ে দেয়। উনি একদম পারফেক্ট বাংলাদেশি মানুষের জন্য। কারণ হয়েছে, উনি যদি এরকম উত্তর না দিত তাহলে ওনাকে আরও বিরক্ত করতো মানুষজন। কী দরকার বলেন তো, উনি লাইভ করবে বা যে কেউ লাইভ করুক বা ভিডিও করুক, তাতে ওদের সমস্যাটা কি? আপনার আমার কি কোনো সমস্যা আছে? নাই তো না। আপনি আর আমি ওদেরকে খাওয়াই না পড়াই না, যার যার কাজ সে করবে। এখন আমার ভালো না লাগলে আমি ইগনোর করব, ব্লক করার অপশন আছে, ব্লক করে দেবো। কিন্তু এটা করে না, না করে হচ্ছে সরাসরি এসে আপনাকে মানে যা তা কোয়েশ্চেন করবে, আপনাকে উল্টাপাল্টা কথা বলবে। এইগুলোর প্রতিবাদ করা উচিত আমার মনে হয়। তনিয়াপুর মতো যদি সবাই প্রতিবাদ করতে পারতো বা করতো, তাইলে হয়েছে কেউ সাহস পাইতো না এসে যে আপনাকে একটা কথা বলার। আমার মনে হয় প্রতিবাদী হয়ে ওঠা উচিত সবারই। যদি আপনি আপনার প্রতিবাদ নিজে করতে পারেন, তাইলে হচ্ছে আপনার সেকেন্ড কোনো পার্সনের প্রয়োজন হবে না। হ্যাঁ, বিশেষ করে আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা আসলে ছেলেরা যেরকমভাবে মেয়েদেরকে ডিস্টার্ব করে, উল্টোপাল্টা কথা বলে, ওরকম যদি প্রতিবাদ করা যায়, তাহলে হয়েছে ওরা দ্বিতীয়বার আর সাহস পাবে না কিছু বলার। আমি বলবো যারা ব্লগিং করেন বা ইউটিউবিং করেন, যদি ওরকম হয়, একদম সাথে সাথে হচ্ছে প্রতিবাদ করার ট্রাই করবেন। দেখবেন সেকেন্ড টাইম আর ওরকম করার মানে সাহস পাবে না। কিছুদিন আপনাকে ট্রোল করবে আপনাকে নিয়ে, যে এরকম এরকম উল্টাপাল্টা কথা বলবে, কিন্তু পরে দেখবেন ঠিকই মানায় নিছে। তো নেপুকে সবাই মানায় নিছে না? ওনাকে প্রথম প্রথম সবাই বলতো যে মহিলাটা কেমন কী করে না করে, কিন্তু আমার মনে হয় ওনারটা পারফেক্ট, যে উনি যেটা করে একদম ঠিক করে। কারণ আমি আমার টাকা দিয়া লাইভ করবো, আমার এমবি যাচ্ছে, আমার সময় যাচ্ছে, আমার নিজের পরিশ্রম হইতেছে, ওদের কিছু হইতেছে? ওদের তো কোনো সমস্যা হচ্ছে না, না? ওদের মন না চাইলে দেখবে না, তো ওরা কেন এসে উল্টাপাল্টা কথা বলবে? উনি যেগুলো করে একদম ঠিক আছে, এরকমই করা উচিত। সবাই এরকমই করবেন তনি আপুর মতো। তনি আপু একদম সাহসী একজন মানুষ। উনি আসলে যারা হচ্ছে পরিশ্রম না করে, যারা ওই পর্যন্ত যায় নাই, তারাই হচ্ছে ওনাকে মানে খারাপভাবে দেখবে বা বাজেভাবে নিবে, যে উনি কেন এরকম করে। কিন্তু ওর যে মানুষগুলো ওই পর্যন্ত গেছে, যে উনি যেই পরিশ্রমগুলো করে, যেই 100% পরিশ্রম করে উনি, আর ওনার থেকে 10%ও যদি আমরা করি, তারপরে বুঝতে পারবো যে আসলে কেমনটা লাগে। কিন্তু উনি 100% করে মানে করে, তো মানে মানুষজন এগুলো বুঝতে চেষ্টা করে না, যে একজন মহিলা মানুষ হয়ে যে এত এত কাজ করতেছে উনি। ওটা কেউ মানে আমাদের সমাজের মানুষজন একদম মানুষকে উৎসাহ দিতে তো জানেই না, বরঞ্চ আরও উল্টাপাল্টা কথা বলতে মানে প্রস্তুত থাকে আর কি। আমার মনে করি ওনাকে উৎসাহ দেওয়া উচিত, যে উনি একজন মহিলা মানুষ হয়ে যে পরিশ্রম করতেছে, যা যা করতেছে, ছেলে মানুষও করতে পারবে না, করবেও না, কোনো ছেলে মানুষ করবেও না। উনি যেগুলো করতেছে, উনি অনেক সাহসী একজন মানুষ। ওনাকে মানে খুব খুব বিগ রেসপেক্ট আমার থেকে, যে উনি ওনার সাহস নিয়ে আগাই গেছে, উনি অনেক ভালো করুক, সেটাই আর কি চাই। ওনার মতো সবাই প্রতিবাদ করবেন, দেখবেন আপনাকেও কেউ ওরকম কিছু বলার সাহস পাবে না। আমাদের সমাজের মানুষ আসলে ওরকম মানে রেসপেক্ট পাওয়ার মতো না, ছেলেগুলো আর কি। যদি ভালো কিছু করতে চান, ওদের ওদেরকে শায়েস্তা করতে হবে, তাইলে হচ্ছে টিকে যাওয়া সম্ভব আর কি এই প্ল্যাটফর্মে, যে অনলাইন জগতে, যে আপনি যদি ভিডিও মেকিং করতে চান, ব্লগিং করতে চান, সেই ক্ষেত্রে ওদের চুলকানি থাকবেই। ওরা হচ্ছে শুধু শুধু চুলকায় ওদের, মানে নিজেরা তো কিছু করে না, মানুষজনকে ভালো কিছু করার জন্য উৎসাহ দেয় না। এটা হচ্ছে খুবই খারাপ জিনিস, যে আমি যদি ভালো কিছু করতে না পারি, আরেকজনকে তো উৎসাহ দিতে পারি, হ্যাঁ তুমি যেটা করতেছো করো, ভালো হচ্ছে। মানে অন্তত এইটুকু তো বলা যায়,
যে ভালো করতেছে ভালোভাবে করো, কাজটা করো যেটা করতেছো, কিন্তু এটা তো আমরা বলিই না। আরও এসে খুদ বের করার চেষ্টা করেছে মানুষটা, দেখি তো এইভাবে করছে, এইভাবে কেন করা নাই, এই মানে শাড়িটা এইভাবে পরছে, এই শাড়িটা তো এইভাবে পরা উচিত ছিল, মাস্ক পরে ভিডিও বানাইতেছে, হিজাব পরে ভিডিও বানাইতেছে। আপনি এত ইসলামিক মাইন্ডে দিলে আপনি কেন অনলাইনে আসছেন, ভিডিও কেন বানাইতেছেন, এগুলো কোয়েশ্চেন আপনাকে করবে কেন? তো ভিডিও বানালে আপনার সমস্যা কী? আপনি আমাকে খাওয়ান না পড়ান, আপনি আমার ফ্যামিলি চালান না, ফ্যামিলি আমাকে চালাইতে হয়। সো আমি কী করবো না করবো সেটা আপনি ডিসিশন আপনি দিবেন না। তো আমরা প্রত্যেকটা মানুষকে হচ্ছে এরকম মুখের উপরে যদি জবাব দিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে আমরা জীবনে কিছু করতে পারবো। ধন্যবাদ।